রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা জোর করে নেতা হবে, আমি আগের অংশ ছেড়ে দিলাম, জোর করে নেতা হবেই হবে, তার চারটা চরিত্র হবে। এক, ইস্তাহলুনা হারিরা, রেশমি কাপড় ব্যবহার করবে, গায়ের জামাটা হবে সিল্ক, আর বিছানার চাদর হবে মখমাল। এক। দুই, ইস্তাহলুনা খুমরা, মদ নেশাদার দ্রব্যকে হালাল মনে করবে, বিড়ি তামাক জর্দা সিগারেট গোল সব হারাম। তিন, অল ফরুজা, জেনাকে হালাল মনে করবে। জেনা কোনো পাপের কাজ নয়, আল্লাহ নবী এখানে বলেছেন, এখানে এভাবে বলছেন, জেনাকে হালাল মনে করবে, জেনা কোনো পাপের কাজ নয়। অথচ জেনার অবস্থা একটু আগে যেটা নকল করলাম অল্প করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার জীবনে বড় ভয়, এক আজ-জেনা, আমার উম্মত জেনায় লিপ্ত হবে, এটাই আমার ভয়। আমার জীবনে বড় ভয়, আমার উম্মত জেনায় লিপ্ত হবে। দুই, আর শাওয়াতুল খাফিয়া, গোপন পাপ, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। প্রায় মোবাইলে প্রেমের গল্প হয়, প্রায়। এই মেয়ে, কথা বলছো কেন? তোমার মোবাইলে যুবকের নাম্বার আছে, আজকের পর থেকে যদি তোমার মোবাইলে কোনো পুরুষের নাম্বার থাকে, তাহলে তুমি সত্যি মুনাফেক। তুমি একটা মেয়ে মানুষ, আর একজনকে জাহান্নামে ঠেলে দিয়ে তুমি দিন ধর্ম দেখাও, তুমি শরম পাও না? একটু হাসি মুখে কথা বললে পুরুষের ঈমান হারিয়ে যায়, আর তুমি ঘন্টার ঘন্টা মোবাইলে প্রেমের গল্প করো। শুনুন, আল্লাহর নবী বলছেন, আমার জীবনে বড় ভয়, এক জেনা, দুই গোপন পাপ। সব যুবকই গোসলখানায় পাপ করে, প্রায় সব যুবকই মোবাইলে গোপন পাপ করে, প্রায় সব যুবতী গোপনে মোবাইলে পাপ করে। এইখানে আছে ও দেবই বাজারে, আর লোকটা আছে লন্ডনে। এখান থেকে মোবাইলে কথা বলছে, পরনে কাপড় নেই। আশ্চর্য জেনা, অবাক জেনা। আল্লাহ নবী বলছেন, আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন পাপ করবে, জেনায় লিপ্ত হবে। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি ঘুমিয়েছিলাম, দেখলাম দুইজন মানুষ আমার হাত ধরে টেনে নিয়ে চলে যাচ্ছে। ফাইজা আনা বিকওমিন, হঠাৎ দেখি অনেক মানুষ, আসাদ্দ ইন্তেফাকান, ফুলে ফেফে বিশাল বিশাল হয়ে আছে, 30 হাত, 50 হাত, 100 হাত উঁচু উঁচু হয়ে আছে, আর খুব গন্ধের টিকা যায় না। মনে হচ্ছে যেন গণশৌচাগার, মনে হচ্ছে যেন গ্রামের টয়লেট, মনে হচ্ছে যেন গণশৌচাগার, মনে হচ্ছে যেন গ্রামের টয়লেট। ছি 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 ছি, গন্ধে থাকা যায় না। আমি বললাম, জিব্রাইল, মানহাওলা, এরা কে? ছি 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 ছি, এত কেন গন্ধ, এত কেন মোটা, এত কেন গন্ধ, এত কেন মোটা? জিব্রাইল, এরা কে? তখন জিব্রাইল বলছেন, অহমুজ জনাতা জাওয়ানি, এরা হলো ব্যভিচারনী। খুব দুর্গন্ধ, ফুলে ফেপে আছে, এরা কে বলেন তো? ব্যভিচারনী। আল্লাহ নবী বলছেন, জিব্রাইল আমার ডান হাত ধরলেন, মিকাইল আমার বাম হাত ধরলেন, ধরে টেনে নিয়ে যাচ্ছেন। দেখি একটা গর্ত, চুলহা, আলাহু যাইকুন আসফালাহু নট আছে, উপরের দিক সংকীর্ণ, নিচের দিক প্রশস্ত, কলসের মতো। তন্দুরি রুটি বুঝেন কি? তন্দুরি রুটি যেটা চুলার পাশে লাগিয়ে সিদ্ধ করে, এই চুলার উপর দিক কম আর নিচের দিক প্রশস্ত, এইরকম একটা চুলা। দেখি তাতে আগুন ধাঁধা 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 করে উপরে চলে যাচ্ছে, আবার নিচে চলে আসছে। যখন উপরে যাচ্ছে মনে হচ্ছে তার সাথে যা কিছু আছে সব বের হয়ে পড়ে যাবে, আবার যখন নিচে যাচ্ছে সব কিছু ঢুকে যাচ্ছে। তাতে দেখি পুরুষ এবং নারী উলঙ্গ অবস্থায় ধাঁধা ধাঁধা করে উপরে চলে যাচ্ছে, জমা হয়ে আছে আগুনের ভিতরে, আবার নিচে পড়ছে, আবার ধাঁধা করে উপরে চলে যাচ্ছে, পুরুষ এবং নারী উলঙ্গ অবস্থায়। আমি বললাম, জিব্রাইল, মানহাওলা, জিব্রাইল এ কি কথা? এরাকে জিব্রাইল, এরাকে ছি 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 ছি, এরাকে। তখন জিব্রাইল বলছেন, অহমুজনাতা সামানি, এরা হলো ব্যভিচারণী। ব্যভিচারণীর অবস্থায়